আন্ডার 12-এ আমি চান্স পেয়েছিলাম বিকেএসপি ক্রিকেটে। তখন মানে আমি আমার জায়গা থেকে স্যাটিসফাই থাকতে পারবো যে আমার ওই টাইমে স্ট্রাগল করাটা তাহলে ঠিক ছিল। আমরা যাওয়ার আগে গতবার আমরা কোয়ার্টার খেলছিলাম টিমসে। সো এবার টার্গেট ছিল যে সেমিফাইনাল পর্যন্ত আমরা যাতে আরেক ধাপ আগাতে পারি। তা সেখান থেকে আমরা এই টুর্নামেন্টে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে আমাদের চেষ্টাটাও ছিল ভালো, আর ফেডারেশনেরও ফ্যাসিলিটি ছিল, সবকিছু মিলিয়ে উপর আল্লাহর রহমত ছিল, এই জন্য ফাইনালটা খেলতে আমরা পেরেছি এখানে। না আসলে এই অর্জনটা হয়ে আমার লাইফে কি হবে যে আমি সারা জীবন মানে আমি আমার জায়গা থেকে স্যাটিসফাই থাকতে পারবো যে আমার ওই টাইমে স্ট্রাগল করাটা তাহলে ঠিক ছিল। আমার যদি এই টাইপের বা এই লেভেলের অর্জন যদি না আসতো, তাহলে হয়তো বা অন্য মানুষের স্যাটিসফ্যাকশন থাকতো যে আমরা যা করছি ঠিকই করছি। তো সেদিক দিয়ে চিন্তা করলে আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে আর মানে পিছনের জিনিসগুলা আমি আস্তে আস্তে ভুলে যেতে চাই, সামনে আরো টেবিল টেনিসটা আগিয়ে যাক, এটা নিয়েই মানে মেন ফোকাসটা রাখি। আর এই অর্জনের মাধ্যমে অন্তত নেক্সট যে জেনারেশন আছে আমাদের পরবর্তীতে, এরাও যেন ভালো একটা ফ্যাসিলিটি পাই, ফ্যাসিলিটি ক্রিয়েট হোক টেবিল টেনিসে, এই দোয়াটাই সবসময় করি, এটাই চাই আমার। অলিম্পিকে তো আমরা সকলেই মানে এটা আমাদের ড্রিম থাকে যে অলিম্পিকে আমরা পার্টিসিপেট করব, অলিম্পিকটা খেলতে চাই। আর বেসিক্যালি যে চাওয়াটা এই যে রেজাল্টটা এখন করলাম এটা যেন থেমে না থাকে, এটা আমরা ভালো একটা ফ্যাসিলিটির ভিতরে আসলে এটা আমরা মানে সবসময় কন্টিনিউ করা সম্ভব বলে আমার মনে হয়েছে। আমি এখানে যে অনেক দেশের সাথে কথা বলেছি, অন্যান্য প্লেয়ারদের সাথে, ওদের সাথে আমি কথা বলে যেটা আমি মানে বুঝতে পারছি যে আমাদের এখানে মানে সবই ঠিক আছে, কিন্তু আমাদের ওই ফ্যাসিলিটিটা ক্রিয়েট করতে পারতেছে না সরকার থেকে বা ফেডারেশন থেকে। আমাদের ভিতরে কিন্তু ট্যালেন্ট আছে বা আমরা যে পারি এটা কিন্তু আমরা দেখিয়েছি যে আমরা পারি, কিন্তু আমাদের ওই পৃষ্ঠপোষকতা ওইভাবে নাই যে আমাদের পিছনে কেউ যদি ওইভাবে মানে পরিশ্রম করে তাহলে এরকম রেজাল্ট আরো ভালো কিছু করা সম্ভব আমার কাছে মনে হয়। আমাদের নড়াইল ছোট্ট শহর, নড়াইল থেকে বিগত দিনে অনেক ন্যাশনাল টিমের প্লেয়ার এসেছে। আর আমাদের নড়াইলের একটা ঐতিহ্য আছে টেবিল টেনিস নিয়ে। তো আমি চাই নড়াইলের এই টেবিল টেনিসের যেই ঐতিহ্যটা এটা ধারাবাহিকভাবে বজায় থাকুক। আমাদের সর্বপ্রথম সরকারের কাছে চাওয়া যে এত বড় একটা অর্জন আমরা যেহেতু করেছি, সরকার থেকেও যেন আমাদের ওই ততটুকুই উৎসাহিত করে, যে কারণ আমরা বিগত দিনে দেখেছি যে আমাদের এই সরকার স্পোর্টস নিয়ে তারা খুবই ভালো মন মানসিকতা নিয়ে আছে যে স্পোর্টসটাকে ভালো করা উচিত, এখানে কোনো রাজনীতি আনে না তারা, এটা খুবই ভালো দিক। কিন্তু আমার সরকারের কাছে একটাই চাওয়া যে এই রেজাল্টের অনুযায়ী আমরা যেন প্রাপ্য সম্মানটুকু সরকার থেকে পাই। আর ফেডারেশনের কাছে আমার একটা চাওয়া যে আমাদের ন্যাশনালটা লিগটা, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট একটা প্লেয়ারের জন্য। ন্যাশনালটা হলে কি হয় যে প্রতি বছর বছর একটা ন্যাশনাল চ্যাম্পিয়ন বের হয়, সেটা যে কেউ হইতে পারে, বা দেখা গেল কি আমি একটা হয়েছি আমার আরো একটা হওয়ার সুযোগ থাকে। এই ন্যাশনালটা আমাদের হওয়া খুবই ইম্পর্টেন্ট। আর লিগটা হলে আমাদের আর্থিক যেই প্রবলেম গুলো আছে, যে আমাদের লিগে সব থেকে বড় বাজেটের মানে টিম হয় হলো লিগে, তো এই লিগটাও যেন ইয়ারলি প্রতি বছরে করতে পারে, আমার ফেডারেশনের কাছে এই চাওয়াটুকু থাকবে। টেবিল টেনিসের পিছনে আমার একটা ইন্টারেস্টিং কাহিনী আছে, সেটা হলো আমি যখন স্কুলে পড়ি, আপনারা হয়তো বা জানেন প্রতি স্কুলে আপনার একটা বিকেএসপি ট্রায়াল হয় ক্রিকেটের, যে প্রতি বছরে যে বছরে বছরে ওনরা সারা জেলার থেকে কিছু কিছু প্লেয়ার নেয়। আন্ডার 12-এ আমি চান্স পেয়েছিলাম বিকেএসপি ক্রিকেটে তখন। অ্যাট দ্য সেম টাইম আমি আবার টেবিল টেনিসের জুনিয়র টিমে আপনার চান্স পাই একই সময়ে যে ন্যাশনাল টিমে। সো আমি তখন আমার তখন দুইটা পথ, যে কোনো একটা ডিসিশন নিতে হবে যে আমি কোনটায় আসব। আমি চিন্তা করলাম আমি যেহেতু ন্যাশনাল টিমে আপনার চান্স পেয়েছি, সেটাও যদিও জুনিয়র, তারপর আমি চিন্তা করলাম যেহেতু ন্যাশনাল টিমটা আমার আগে যাওয়া উচিত, এই জন্য আমি ক্রিকেট বাদ দিয়ে টেবিল টেনিসে এসে আর সেখান থেকেই এখন পর্যন্ত টেবিল টেনিসে রয়ে গেছি।